নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ টিভি বাংলা থেকে আজকের এক ঝলক নতুন খবর। আর কয়েকদিন পরই বড়দিন, আর বড়দিন মানেই কেক। ক্রিসমাসের উৎসবকে সামনে রেখে এখন ব্যস্ততার চরমে রানাঘাট সহ নদিয়ার বিভিন্ন এলাকার বেকারিগুলি। বড় বড় নামী কেক কোম্পানির সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত স্থানীয় বেকারিগুলির তৈরি কেক। সাধ্যের মধ্যে দাম রেখে সাধারণ মানুষ থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছেও বড়দিনের আনন্দ পৌঁছে দিতে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে এই বেকারি কেক। বেকারি মালিকদের কথায় ক্রেতাদের সামর্থ্যের কথা মাথায় রেখেই 25 টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের কেক তৈরি করা হচ্ছে। অনেকেই আবার নিজের পছন্দ অনুযায়ী অর্ডার দিয়ে কেক তৈরি করে নিয়ে যাচ্ছেন। উৎসবের মরশুমে চাহিদা এতটাই বেড়েছে যে বেকারির কর্মীরা রাত দিন এক করে কেক তৈরিতে ব্যস্ত। বড়দিনকে কেন্দ্র করে বাড়তি চাহিদা সামলাতে অস্থায়ী কর্মীও নিয়োগ করতে হচ্ছে বেকারিগুলিতে। মূলত নভেম্বর ও ডিসেম্বর এই 2 মাস কাজ করেন এই অস্থায়ী কর্মীরা। কেক বানানো, প্যাকিং, বাক্সবন্দি করার কাজ করে এই সময় কিছুটা বাড়তি রোজগারের সুযোগ পান তারা। অন্যদিকে এই 2 মাসে বেকারির কারবারিরাও তুলনামূলক বেশি আয়ের মুখ দেখেন। বিগত কয়েক বছর ধরেই রানাঘাটের বেকারিগুলি নিয়মিত কেক তৈরি করে আসছে। মফস্বলের এই কেক সারা বছরই কম বেশি বিক্রি হলেও বড়দিনের সময় বিক্রি থাকে দুর্দান্ত। ফলে এখন কার্যত দম ফেলার সময় নেই বেকারি কর্মীদের। বর্তমান বাজার পরিস্থিতির কথা মাথায় রেখেই বেকারিগুলি নানা স্বাদের, নানা উপাদানের তৈরি কেক বাজারে আনছে, যাতে ক্রেতাদের মন জয় করা যায় এবং নামী কেক কোম্পানির সঙ্গে সমান তালে টেক্কা দেওয়া যায়। এই উদ্যোগ ইতিমধ্যেই নদিয়া, রানাঘাট ও পার্শ্ববর্তী এলাকায় প্রশংসা কুড়িয়েছে। খ্রিস্টান সম্প্রদায়ের বড় উৎসব হলেও বড়দিন আজ আর শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে সামিল হন। আর সেই উৎসবের কেন্দ্রে রয়েছে কেক। নামী কেক কেনা সবার পক্ষে সম্ভব না হওয়ায় অনেকেই ভরসা রাখছেন স্থানীয় বেকারির উপর। সেই ভরসাতেই এবছর লাভের মুখ দেখার আশায় বুক বাঁধছেন নদিয়ার বেকারি ব্যবসায়ীরা। আমি ধরেন 5 বছর। এখানে কি কি ধরনের কেক হয়? এখানে হচ্ছে এই দামি কেকগুলো হয়, এমনি লোকাল কেকও হয়, বার কেক হয়। বছরে তো এই 25শে ডিসেম্বর আসছে, মানে আপনাদের তো চাপ খুব প্রচণ্ড। তা এখন তো খাওয়া দাওয়া ভুলে গেছে। হ্যাঁ, ভুলে। তা এই চাপটা কতক্ষণ থেকে থাকে আপনাদের? সকাল থেকে ভোর 5টার থেকে। কতজন কাজ করেন এখানে? আমাদের এখানে প্রায় 14 জন মতন আছে। আর যখন কাজ কেকের ইয়েটা হয় না তখন কি অন্য কাজে থাকেন আপনারা? আমরা এতজন থাকি না। আচ্ছা, 8 জন। আচ্ছা, যারা মানে এসেছে এখানে তারা কি অন্যান্য কাজের সঙ্গে যুক্ত? হ্যাঁ, অন্য কাজের সঙ্গে। কিসের? যেমন চাষবাস, এইসব চাষবাস করে, রঙের কাজ করে। কি নাম আপনার? আমার নাম সমীরণ মল্লিক। এসছেন আপনি? আমি এসছি জাঙ্গিপাড়া থানা, ফুলপুরা শরীফ। আচ্ছা, এখান থেকে আগে আপনি কি করেন? এই কেকের? আমি কেকেরই কাজ করি। আমি মিস্ত্রি। আচ্ছা আচ্ছা। তো একটা কেক যে আগে যেমন বিভিন্ন কোম্পানি, নামী কোম্পানি যেগুলো আছে, এখানে তো এই কেকগুলো অনেকটা টেস্টি এবং সাধারণ মানুষের সাধারণ মানুষের নাগালের মধ্যে। এটা কি দাম বেড়েছে না কমেছে? না, একই দাম আছে প্রায়। এখন তো চাহিদা প্রচণ্ড। প্রচুর চাহিদা। কী কী লাগে এটাই কেক করতে গেলে? ময়দা, চিনি, ডালডা, কাজু, কিশমিশ। স্পেশাল কেকও তো হয়? স্পেশাল কেকও হয়। কী কী দামের মধ্যে আছে? 150, 200, 300। এখন তো আপনাদের খাওয়া দাওয়া ভুলে গেছে না, প্রচুর চাপ। প্রচুর চাপ। তাই প্যাকিং কখন হয়? প্যাকিং রাত্রি হয়। আচ্ছা, এখন এগুলো সব তৈরি হয়ে যাচ্ছে, রাত্রি থেকে হয়। কত পাউন্ডের কেক বড় করেছেন আপনি? আমার 1 পাউন্ড আছে, 2 পাউন্ড আছে, 3 পাউন্ড আছে। বড় কেকের সঙ্গে ছোট কেকের পার্থক্যটা কি? মানে পার্থক্য মানে কমা দামি এরম পার্থক্য। 1 পাউন্ড, হাফ পাউন্ড, 3 পাউন্ড। কি নাম আপনার? আমার নাম ইব্রাহিম। ইব্রাহিম কি? শেখ ইব্রাহিম। আজকের খবর এখানেই শেষ। কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন।